এরপর আমরা ৪৪ পেজের কিছু অঙ্ক করব। একের দাগের অঙ্কগুলি দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগের প্রশ্নটা আছে, সমস্ত জোড় সংখ্যাগুলি কি 2 দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানে উত্তরে লেখা আছে যে জোড় সংখ্যা থাকে তা 2 দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর হবে সমস্ত জোড় সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য। এরপর দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলেছে, যেসব সংখ্যার এককের অঙ্ক 0 সেটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? যেসব সংখ্যার এককের অঙ্ক 0 সেটি 2, 5 ও 10 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য হবে না, তার কারণ হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হতে গেলে দশকের ঘরেও 0 থাকতে হয়। এখানে কেবল এককের অঙ্ক 0 বলেছে, তাই 2, 5 ও 10 দ্বারা বিভাজ্য হবে। গয়ের দাগের অঙ্কটা বলেছে দেখো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এখানে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম লেখা আছে, তোমরা সেটা নিজেরা করবে। আর কি বলেছে, যেসব সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য সেগুলি কি 2 এবং 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, যেসব সংখ্যাগুলি 6 দ্বারা বিভাজ্য সেগুলি 2 ও 3 দ্বারা বিভাজ্য। এরপর দেখো চয়ের অঙ্কটা কি বলেছে, 658 সঙ্গে কমপক্ষে কত যোগ করলে তা 2 দ্বারা বিভাজ্য হবে? প্রথম আমরা 5 দ্বারা বিভাজ্য হবে। প্রথম আমরা কি করেছি, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করে নিয়েছি। ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে 3। এবার এই 3টাকে কি করতে হবে বলো তো, 5 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 5 বিয়োগ 3 হলে কত হয়, 2। অর্থাৎ এই সংখ্যাটার সাথে 658 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হবে কত, 660। তাহলে এই 660 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ 5 দ্বারা নিয়মে আমরা জেনেছি এককের ঘরে 0 অথবা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে। কি উত্তর লিখব, 658 সঙ্গে 2 যোগ করলে তা 5 দ্বারা বিভাজ্য হবে। এই অঙ্কটা এইভাবে পুরোটা করে দেখাতে হবে, কেবলমাত্র এই উত্তরটুকু লিখলে হবে না, তোমরা ভালো করে এই অঙ্কটা করবে। এরপর 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 132-এর সঙ্গে কমপক্ষে কত বিয়োগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 3 দিয়ে যদি 132কে আমরা ভাগ করি কি হবে, 3 4 12, 3 4 12, ভাগ তো মিলে গেল। তাহলে কি উত্তর হবে, 132 থেকে কমপক্ষে 0 বিয়োগ করলে তা 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা এই অঙ্কগুলো এইভাবে করবে। বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমার থেকে জেনে নেবে।